নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বছরের পর বছর কাজ করছেন একদল নারী শ্রমিক। নিজেরা ভ্যান চালিয়ে ময়লা সংগ্রহ করে নারায়ণগঞ্জের ডাম্পিং স্টেশনে নিয়ে আসেন। বহুদিন এই ঝুঁকিপূর্ণ কঠোর পরিশ্রমের কাজ করলেও জীবনের কোনো নিরাপত্তা পান না তারা। অনিশ্চয়তা যায় না তাদের পরিবারের। আন্তর্জাতিক শ্রমিক দিবসে সেই সংগ্রামী নারীদের গল্প তুলে এনেছেন হাবিবুর রহমান। শ্রমিক রহিমা বেগম গৃহস্থলী বর্জ্য সংগ্রহ করেই চলে তার জীবনযাত্রা। পুরনো ভ্যান, হাতে বালতি আর ঝাঁটা, এই নিয়েই শুরু হয় রহিমার দিন। প্রায় ৩০০টি বাসা থেকে বর্জ্য সংগ্রহ করেন তিনি। প্রতিটি দরজায় কড়া নাড়া এবং বাড়ির আবর্জনা তুলে নিজেই সে ভ্যান চালিয়ে ডাম্পিং পয়েন্টে পৌঁছানো, প্রতিদিন একই কাজ। তার এই যাত্রা অন্তহীন। এই কঠোর পরিশ্রম না করে উপায় নেই। সংসারে পুরো দায়িত্ব তার কাঁধে। স্বামী নেই, তাই অভাব, অনিশ্চয়তা আর 2 সন্তানের ভবিষ্যতের চিন্তা, সবকিছু নিয়ে তার পথ চলা। অনেক কষ্ট, অনেক ভয়, তবুও থামার কোনো উপায় নেই। অনেক সময় হাত কেটে যায়, পা কেটে যায়, অসুস্থ হয়, তবুও কাজটা করি। শুধু রহিমা বেগম নন, ফতুল্লায় একই কাজ করে জীবন চালাচ্ছেন বহু নারী শ্রমিক। কাজ করে তারা কেউ অখুশি নন, তবে প্রত্যেকেই নিজের জীবন এবং পরিবারের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন। আজ দিয়ে হাত কাটা যায়, ঠ্যাং কাটা যায়, পিছলে পরি, আসার পরি, উপর হয়, সব ভাবি গেলে কষ্ট। কিন্তু এখন পেটটার তো দেওয়া নেই, কেউ তার বয়স থেকে ভাত দিবে না। খুব কষ্ট হয় কাজ করতে, ওদের ভিতরে অনেক কষ্ট স্বীকার করিয়ে আমরা কাজ করি। আমি এই কাজে নামছি বাড়ায় 15-20 বছর হইল। এই কাজ করে আমার পোলাপানে লেখাপড়া করি, আমার পোলাপানে খিলেই। তাদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জানান, নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। বেশিরভাগ দেখা গেছে এখানে ইন্ডাস্ট্রিগুলোতে সব ভাসমান মহিলা, তাদের কোনো এনআইডি থাকে না, জন্য আমরা সহযোগিতা করতে পারছি না। তো ঋণ দিতে পারি, সহায়তা করতে পারি 25,000 থেকে 1 লক্ষ টাকা, 75,000 টাকা যদি শেষ পরিশোধ করে, তাহলে তার উপর আমরা দিতে পারি। ফতুল্লায় পরিচ্ছন্নতায় নারী শ্রমিকের সংখ্যা 15 জন। তাদের নামে কাজ নিয়ে কারো অভিযোগ পাওয়া যায়নি। শান্তা ইসলাম, 71।